ফিটার বয়েস আজকে আমাদের ক্লাস হবে হ্যান্ড ট্যাপস। তাহলে কোম্পানিতে যে ফিটিং শপ আছে সেখানে দুটো মেটেরিয়ালকে সংযুক্ত করার জন্য ফ্যাস্টেনিং করার জন্য আমরা ট্যাপকে ইউজ করি ইন্টারনাল থ্রেড করার জন্য। ট্যাপ শুধুমাত্র ইন্টারনাল থ্রেড করা যায়, এটা মনে রাখবে। তাহলে আমরা কি ফ্যাস্টেনিং পারপাসের জন্য আমরা ট্যাপকে ইউজ করি। তাহলে কোম্পানিতে যখন কোনো থ্রেড করবে তাহলে প্রথমে ড্রিল চালাতে হবে, তারপরে থ্রেড করে নিতে হবে। তাহলে ট্যাপ সাধারণত প্রথমেই জানতে হবে তোমার কী কী পার্টস আছে। দেখো এইটা একটা ট্যাপ অংশ, এটাকে বলে থ্রেড অংশ, এটাকে শ্যাঙ্ক অংশ, এটা স্কোয়ার হেড, ঠিক আছে। আর এইটাকে পুরোটা বলে, এইটাকে অ্যাকচুয়ালি শ্যাঙ্ক ডায়ামিটার, যে কতটা ডায়ামিটার শ্যাঙ্ক আছে। আর এটা থ্রেড লেন্থ, আর এটাকে বলে শ্যাঙ্ক লেন্থ। এই যে শ্যাঙ্ক, এটা দেখো লেন্থ অফ স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ারের লেন্থটা কতটা হবে, এই স্কোয়ারটা করা আছে। এখানেই আমরা ট্যাপ রেঞ্জকে সংযুক্ত করে ট্যাপটাকে চালাবো। তাহলে কী কী পার্টস আছে জানলে, তা ট্যাপ সাধারণত তোমরা তিনটে সেটের ট্যাপ সাধারণত তোমরা কোম্পানিতে দেখতে পাবে। যে কোনো জায়গায় তোমরা যদি গিয়ে বলো ম্যাট্রিক ট্যাপ আছে আর ব্রিটিশ ট্যাপ আছে। ম্যাট্রিকটা মানে মিলিমিটার সাইজ, ব্রিটিশ মানে ইঞ্চ সাইজ। ম্যাট্রিক হলে M10 অ্যাকচুয়ালি ট্যাপ থাকে, এখানেও তিনটে ট্যাপ থাকে তোমাদের। হ্যাঁ, যদি তিনটে ট্যাপ তোমরা প্রত্যেকটা সেটের সঙ্গে তিনটে ট্যাপই দেখতে পাবে। তাহলে এটাকে আমরা বলবো, দেখো এটা প্রথমেই থেকে এটা আমরা কী বলি, টেপার ট্যাপ। ফার্স্ট ট্যাপটাকে টেপার ট্যাপ বলে। সেকেন্ড ট্যাপ যেটাকে আমরা বলি, দেখো ইন্টারমিডিয়েট ট্যাপ, মানে প্রথম দুটোর মাঝখানে যে ট্যাপটা আছে। আর লাস্টের যে ট্যাপটা আছে সেটাকে আমরা বলি বটমিং ট্যাপ। তাহলে দেখো টেপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ অ্যান্ড বটমিং ট্যাপ, এই তিনটে ট্যাপ পাওয়া যায়, ঠিক আছে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে ট্যাপের নাম আছে ইঞ্জিনিয়ারিংয়ের নামে। এরা বলবে প্রথমে এটা টেপার, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে বটমিং ট্যাপ। কী করে বুঝবো কোনটা টেপার, কোনটা বটমিং, কোনটা ইন্টারমিডিয়েট? তাহলে আমরা দেখো এখানে, দেখো থ্রেড, এখানে 8 থেকে 10টা থ্রেড গ্যান্ডিং করা আছে, টেপার গ্যান্ডিং করা আছে। দেখো থ্রেড নেই, 8 থেকে 10টা থ্রেড নেই, সেটাকে আমরা বলবো টেপার ট্যাপ। দ্বিতীয়টা কী করে বুঝবো? দ্বিতীয় দেখো 3 থেকে প্রায় 4টে থ্রেড টেপার গ্যান্ডিং করে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যাতে প্রথমে যে ড্রিলের মধ্যে ট্যাপটা ভিতরে ঢুকতে সক্ষম হয়, তার জন্য এখানে দেখো 3 থেকে 4টে থ্রেড গ্যান্ডিং করে টেপার গ্যান্ডিং করে দিয়েছে। আর থার্ড ট্যাপে মানে বটমিং ট্যাপে কোনো টেপার থাকে না, শুধু একটি চাম্পার করে দিয়েছে, দুটোকে একটা থ্রেড দেখবে চাম্পার করা আছে। এইভাবে আমরা বুঝবো যে কোনটা কী ট্যাপ। তাহলে টেপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ, বটমিং ট্যাপ, এই বুঝবো। তাহলে পার্টসের নামগুলো বুঝলে। কিন্তু ট্যাপ করতে গেলে আমরা সাধারণত দেখো এটাকে বলে একটা অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ নিয়ে এসেছি আমি। এই অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ এরকম ট্যাপটাকে ধরে আমরা কি করব, এই যে হোল্ড করে নিলাম। এইবার আমরা যেখানে ডিল করা আছে, ট্যাপ ডিল সাইজ ডিল করা আছে, সেখানে আমরা ট্যাপ করব। কিন্তু প্রসেস সবসময় আমরা মনে রাখবো যে ট্যাপ যদি ম্যাট্রিক M ট্যাপ হয়, 10 মিলিমিটার ট্যাপ হয়, তোমাদেরকে জানতে হবে প্রথম ট্যাপ ডিল সাইজ কত হবে। এক একটা ট্যাপ তার পারফেক্ট যে সাইজ আছে সেই সাইজের ডিলই কিন্তু ব্যবহার করতে হবে। তোমরা সাধারণত কোম্পানিতে যদি দেখো এরকম একটা টেবিল দেখতে পাবে, টেবিলে M10 দেখো, এখানে টেবিল লেখা আছে 8.5 স্ট্যান্ডার্ড ডিল সাইজ। তাহলে ট্যাপ ডিল সাইজ এখানে দেওয়া আছে টেবিলে। তোমরা ফ্যাক্টরিতে যদি যাও দেখবে টেবিল থেকে তোমরা সেই ডিলটা নিয়ে ডিল করার পর কিন্তু ট্যাপ চালাবে। তাহলে ম্যাট্রিক থ্রেড M10 এর জন্য 8.5, M12 এর জন্য 10.25, এরকম করে তোমরা সিলেক্ট করতে হবে। ইভেন এই যে M10 যদি সেখানে যদি টেবিল নাও থাকে, তুমি নিজে ক্যালকুলেশন করেও করা যায়। সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের ট্যাপ ডিল সাইজ ক্যালকুলেশন করে দেবো। কারণ ট্যাপ করার আগে যে ডিলটা করতে হয় সেটাকে আমরা ট্যাপ ডিল সাইজ বলি। সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো। কিন্তু ট্যাপ করতে গেলে কতগুলো নিয়ম তোমাকে মানতে হবে। প্রথম হচ্ছে দেখো, ট্যাপ করার সময় প্রথমে যে আমি বললাম যে ডিল করে নিলে, ডিল করার পর ধরো M ট্যাপ যদি তুমি করো, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিলিংয়ের টাকা হচ্ছে 8.5, কোথা থেকে পেলাম, এই টেবিল থেকে পেলাম, নাহলে নিজে ক্যালকুলেশন করে পাবো। এই 8.5 ডিল চালানোর পর তবে তুমি ট্যাপ করতে পারবে। ট্যাপ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভাইসের জবটাকে ভালো করে হোল্ড করার পর দেখো এখানে ট্যাপ
যখন প্রথম যেরকম টেপার ট্যাপটা আমি যখন চালাবো তখন কিন্তু ট্রাইস্পার দিয়ে অল সাইড মানে চারদিকের সাইডে 90 ডিগ্রি আছে না তোমাকে দেখতে হবে, বোথ সাইডে 90 ডিগ্রি চেক করে নিতে হবে। তো দুটো তিনটে চুরি করার পর তোমরা দেখে নেবে, সবসময় চেক করবে যে অল সাইডে 90 আছে না। যদি ট্যাপ যদি ব্যাকে চালায় তাহলে ট্যাপ ভেঙে যেতে পারে বা ফ্যাসিলিটির সময় অসুবিধা হবে, ট্যাপ হবে না ঠিক মতো। তাহলে তোমাকে এই 90 ডিগ্রি ট্রাইস্পার দিয়ে অবশ্যই চেক করতে হবে ট্যাপটা 90 ডিগ্রি আছে কিনা। এইবার যদি ট্যাপের থিকনেস যদি ধরো 20 mm হয়, আমরা একবারে টেপার ট্যাপটা 20 mm চালিয়ে দেবো না, প্রত্যেকটা সময় টেপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ, বটমের ট্যাপ অল্প একটু অংশ চালিয়ে নেবে। হ্যাঁ, 2-3টে ছুরি চালানোর পর তারপরে আবার ইন্টারমিডিয়েট ট্যাপ চালাবে, তারপরে আবার বটমের ট্যাপ চালাবে। বিশেষ করে দেখবে যখন টাইট হচ্ছে ট্যাপটা চালানোর সময়, তোমরা এটা স্কিল মানে দক্ষতার উপর নির্ভর করবে। তোমার চালানোর পর যদি টাইট হচ্ছে তখনই কিন্তু তোমরা আবার সার্কেল করতে হবে, 3টে সার্কেল চেঞ্জ করতে হবে। তাহলে 20 mm ট্যাপ চালাতে গেলে তোমাকে হতে পারে 3 টাইমস 4 টাইমস তোমাকে চেঞ্জ করতে পারে। তাহলে প্রথমে টেপার চাপ, ইন্টারমিডিয়েট, বটম একবার 2-3টে চুরি চালানোর পর আবার তোমাকে এটা সার্কেল করতে হবে, আবার টেপার ট্যাপটা প্রথমে চালাতে হবে, আবার এরকম করে সার্কেল করে পুরো ডেপটা কমপ্লিট করতে হবে। কেউ যদি টেপার ট্যাপটা পুরোভাবে আমি 20 mm ডেপ চালিয়ে দেবো তাহলে কিন্তু ট্যাপ ভেঙে যাবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে। প্রথম হচ্ছে ট্যাপসের পার্টসের নামগুলো কি আছে, ট্যাপ তাহলে কি ইন্টারনাল থ্রেড কাটিং ব্যবহার করা হয়, এটা ট্যাপের কি ধাতব দ্রব্য দ্বারা ট্যাপ তৈরি, তখন তোমরা বলবে হাইস্ট কোয়ালিটি অফ টুল স্টিল, হার্ডেন অ্যান্ড গ্রাউন্ড, এটা মনে রাখবে। আর ট্যাপের সাইজ কেন আমাদের প্রয়োজন হয় সেটা বলে দিলাম। ট্যাপের সাইজ ক্যালকুলেশন তো আমি বলি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। এই সমস্ত জিনিস তোমাকে ট্যাপটা করতে গিয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ট্যাপ ভেঙে যায় কী কী কারণে, যদি তোমার ট্যাপের সাইজ যদি ছোট নাও, হ্যাঁ, বা যে সাইজ দেওয়া আছে স্ট্যান্ডার্ড সাইজ তোমার ব্যবহার না করে ট্যাপ ভেঙে যেতে পারে। যদি ব্যাকার ট্যাপ করো তবুও ভেঙে যাবে। ট্যাপে যদি ঠিকমতো আমরা লুব্রিকেশন অয়েল ব্যবহার যদি ঠিকমতো না করি তাহলে ট্যাপ ভেঙে যাবে। তাহলে আমাদের এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যাতে আমরা যখন আমরা ট্যাপ করবো। বুঝতে পেরেছো বয়েস?